হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 5। আজ আমি তোমাদের টেক্সট বুকের লেসন 9 দ্য বার্ডস আই এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা লেসন 9 দ্য বার্ডস আই এর টেক্সটটা, তার বাংলা মানেটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি কারো অসুবিধে থাকে তাহলে তোমরা সেই ভিডিও দুটো দেখে নিতে পারো। এরপর আজ আমরা এই দ্য বার্ডস আই এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 বলছে লেট আস টিক দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় দাগ দাও। অর্থাৎ এখানে 3টি করে অপশান দেওয়া আছে একটি প্রশ্নের, যেটা সঠিক হবে সেটাতে দাগ দিতে হবে। দেখো, দ্রোণাচার্য অ্যারেঞ্জড এ টেস্ট টু, দ্রোণাচার্য মানে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ব্যবস্থা করেছিলেন এ টেস্ট একটি পরীক্ষা, টু কিসের জন্য একটি পরীক্ষার আয়োজন করেছিলেন। ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল মানে সবার মধ্যে যে বেস্ট মানে সব থেকে ভালো, আর্চার মানে হচ্ছে ধনুর্বিদ, তাকে নির্বাচন করার জন্য। ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংস্ট অল মানে এটা স্থির করার জন্য যে হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়, সব থেকে বুদ্ধিমান বালক, সবার মধ্যে কে সব থেকে বুদ্ধিমান বালক সেটা স্থির করার জন্য। নাকি ডিসাইড দ্য মোস্ট ডিসঅবিডিয়েন্ট বয় অ্যামংস্ট অল, ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য, নাকি কে সব থেকে অবাধ্য সেটা স্থির করার জন্য। তাহলে কোনটা হবে না, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। যে কেন তিনি এই টেস্টটা নিয়েছিলেন, যে কে সব থেকে ভালো আর্চার বা ধনুর্বিদ সেটা নির্ধারণ করার জন্য। দুইয়েরটা, দ্য কৌরবাস আর কৌরবেরা ছিল 5 ব্রাদার্স 5 ভাই, 51 ব্রাদার্স মানে 51 জন ভাই, 100 ব্রাদার্স মানে 100 জন ভাই। তাহলে কৌরবরা ক ভাই ছিল, 100 ব্রাদার্স মানে 100টি ভাই ছিল। তারপরে 3 নম্বর দেখো, নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব খুব ভালো ছিল কিসে, বোজ অ্যান্ড অ্যারোস, সোর্স মানে ছোড়া এবং স্পিয়ার্স মানে বর্ষা। নকুল সহদেব কোন অস্ত্রে খুব ভালো ছিল, পারদর্শী ছিল, তাহলে তারা কী হবে, সোর্স, তাই তো, তরবারিতে খুব দক্ষ ছিল। আমরা একবার দেখে নিই এটা। নকুল অ্যান্ড সহদেব, এই যে নকুল অ্যান্ড সহদেব আর মোস্ট কমফোর্টেবল সোর্স, তারা তরবারিতে খুব দক্ষ ছিল। তারপর 4টা দেখো, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড সেড, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র, আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, অনলি মানে শুধুমাত্র, দ্য আই অফ দ্য বার্ড পাখির চোখ, সেড এই কথাটা কে বলেছিল, দ্রোণাচার্য, দুঃশাসন নাকি অর্জুন। তাহলে এটা কে বলেছিল, অর্জুন বলেছিল। যখন তার গুরু সবার মতো তাকে প্রশ্ন করেছিল যে তুমি কি দেখতে পাচ্ছ, তখন সে কি বলেছিল, শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। তাই অপশান সি হয়ে যাবে রাইট আনসার। 5টা, অল দ্য চিলড্রেন গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড নিয়ার, সমস্ত বাচ্চারা জড়ো হয়েছিল, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, ইন দ্য উডল্যান্ড মানে বনের মধ্যে, নিয়ার মানে কাছে, কিসের জন্য, এ মানে কোথায় জড়ো হয়েছিল, এ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, একটা ছোট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতেন। এ বিয়েরটা, এ পন্ড একটা পুকুর, হোয়ার এ ক্রেন লিভড যেখানে একটি সারস থাকতো। সি এ প্যালেস মানে একটি প্রাসাদ, হোয়ার যেখানে দেয়ার প্যারেন্টস লিভ মানে তাদের বাবা মায়েরা যেখানে থাকতো। তাহলে বাচ্চারা কোথায় জড়ো হয়েছিল, যে একটা কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য থাকতো। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার, স্মল হাট একটা ছোট কুঁড়ে ঘর যেখানে গুরু দ্রোণাচার্য লিভ। আচ্ছা 6টা, দুর্যোধন ওয়াজ, দুর্যোধন ছিল দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য পাণ্ডাবাস, দুর্যোধন কাদের বড় ভাই ছিল, এল্ডেস্ট ব্রাদার মানে বড় ভাই পাণ্ডবদের। আচ্ছা দ্বিতীয়, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস, কৌরবদের বড় ভাই। সেটা দি ইয়ংগেস্ট ব্রাদার অফ দ্য কৌরব মানে কৌরবদের ছোট ভাই। তাহলে দুর্যোধন কি ছিল, কৌরবদের বড় ভাই, দ্য এল্ডেস্ট ব্রাদার অফ দ্য কৌরবস। তাই অপশান বি হয়ে যাবে রাইট আনসার। সেটা আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট, শেষ পর্যন্ত, আলটিমেটলি মানে শেষ পর্যন্ত, দ্য টেস্ট রিভিল মানে প্রকাশ পাওয়া, দ্যাট এই পরীক্ষাতে কি প্রকাশ পেল, যে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিলেন সব থেকে শ্রেষ্ঠ আর্চার মানে ধনুর্বিদ, এটাই এই পরীক্ষায় উঠে এলো। নাকি অর্জুন ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, নাকি অর্জুন ছিল সব থেকে চতুর ছাত্র, এইটা উঠে এলো। নাকি অর্জুন ওয়াজ নট অ্যাট অল এ গুড আর্চার, অর্জুন আদৌ একজন
ভালো ধনুর্বিদ ছিল না। এইটা কোন তথ্যটা উঠে এলো এই পরীক্ষাতে? তাহলে কোনটা উঠে এলো যে অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার, এটাই প্রকাশ পেল। তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো দেওয়া আছে এই লাইনগুলো আমাদের পড়তে হবে, সেন্টেন্সগুলো পড়ে মানেটা বুঝতে হবে, বুঝে দেখতে হবে যে এই ঘটনাটা সত্যি না মিথ্যে। যদি এটা সত্যি হয় তাহলে টি লিখবো, যদি মিথ্যে হয় তাহলে আমরা এফ লিখবো। তাহলে দেখো দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিজ টাইম। দ্রোণাচার্য ছিলেন বা দ্রোণাচার্য ওয়াজ মানে ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, অন্যতম বিখ্যাত কবি, বড় কবি অফ হিজ টাইম, তার সময়কালে। তাহলে দ্রোণাচার্য কি একজন কবি ছিলেন? আমরা তো এতক্ষণ পড়লাম তিনি কি ছিলেন? একজন অস্ত্র শিক্ষক, তাই তো? তিনি কোনো কবি পোয়েট ছিলেন না। তাই এটা অপশান প্রথমেরটা কি হয়ে যাবে? মিথ্যা। তাই এটা আমরা এফ লিখলাম। বিয়েরটা দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, মানে পাখিটা ওয়াজ মেড তৈরি ছিল অফ পেপার মানে কাগজ, অর্থাৎ পাখিটা কাগজ দিয়ে তৈরি ছিল। আমরা কি দেখলাম? পাখিটা কি কাগজ দিয়ে তৈরি ছিল নাকি ইট ওয়াজ এ উডেন বার্ড, এটা কাঠের তৈরি ছিল। তাহলে এটা কি হবে? এটা একটা উডেন বার্ড ছিল। তাহলে এই স্টেটমেন্টটাও মিথ্যা। তাই আমরা এটা কি করব? ফলস, এফ। শিয়েরটা দ্রোণাচার্য ওয়াজ এ ডিসিপল অফ পরশুরাম। দ্রোণাচার্য ছিলেন এ ডিসিপল মানে শিষ্য অফ পরশুরাম, পরশুরামের শিষ্য ছিলেন। তো আমরা আগেই দেখেছি দ্রোণাচার্যের গুরুর নাম কি ছিল? পরশুরাম। অর্থাৎ এই স্টেটমেন্টটা, এই বক্তব্যটা সত্যি। তাহলে সত্যি হলে আমরা কি দেবো? টি দেব। আচ্ছা, ডিএরটা দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন। দ্রোণাচার্য ওয়াজ নট প্লিজড মানে সন্তুষ্ট ছিলেন না, উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন মানে মনোযোগ, অর্জুনের মনোযোগ নিয়ে। অর্জুন যে তার মনোযোগ দিত তার ধনুর্বিদ্যা প্র্যাকটিসে, তাতে তিনি খুশি ছিলেন না সেই মনোযোগে। তাহলে এটা কি? মিথ্যা। কেননা অর্জুন এত কনসেন্ট্রেশন দিত, এই ব্যাপারটা মনোযোগ দিত, এত গভীর মনোযোগ দিত যে দ্রোণাচার্য তাতে খুব খুশি ছিলেন। তাই এই স্টেটমেন্টটা মিথ্যা। তাই আমরা এটাকে কি করব? এফ, ফলস। ইয়েরটা যুধিষ্ঠির ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু। যুধিষ্ঠির ওয়াজ মানে ছিলেন, ভেরি ওবিডিয়েন্ট মানে বাধ্য, টু হিজ গুরু তার গুরু। তাহলে এটা কি হবে? এটা সত্যি হবে। কেন আমরা যখন দেখেছি যে যুধিষ্ঠিরকে যখন গুরু মানে দ্রোণাচার্য বলল যে তুমি ধনুকটা ছেড়ে দাও, তখন সে কিন্তু ধনুকটা ছেড়ে দিল, তাই তো? ছেড়ে চলে গেল। তাহলে এটা কি হবে? হ্যাঁ সত্যি, সে খুব গুরুর বাধ্য ছিল। তাই এটা ট্রু হবে, টি। এরপরে এফেক্টটা অল দ্য চিলড্রেন ওয়ার লার্নিং ভেরিয়াস স্কিলস হ্যাপিলি। সমস্ত বাচ্চারা ওয়ার লার্নিং শিখছিল ভেরিয়াস স্কিলস বিভিন্ন দক্ষতা, হ্যাপিলি খুব আনন্দের সঙ্গে তারা সব দক্ষতাগুলো, অস্ত্রচালনাগুলো শিখছিল। হ্যাঁ এটাও সত্যি হবে, তারা শিখছিল ভালোভাবে, খুশির সাথে। তাই অপশান এফ হয়ে যাবে, এই এফ এটা হয়ে যাবে কি? টি মানে সত্যি। এবার দেখো অ্যাক্টিভিটি 3 বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এই তথ্যগুলো, এই বক্সটা পূরণ করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। কি বলেছে? একদিকে বলেছে নেম অফ দ্য প্রিন্স, মানে যুবরাজ, অর্থাৎ যুবরাজের নাম। হিজ ফেভারিট উইপেন, তার ফেভারিট মানে প্রিয়, উইপেন মানে অস্ত্র, মানে যে যুবরাজ তার কি অস্ত্র, প্রিয় অস্ত্র। এগুলো আমাদের আগেই টেক্সটে পড়েছো, সেগুলোই আমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে লিখতে হবে। একটা করে দেওয়া আছে, যেমন প্রথমে কি আছে? যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র কি ছিল? স্পিয়ার মানে বর্ষা। এবার এখানে একটা অস্ত্রের নাম দিয়েছে, এটা কোন কোন যুবরাজের পছন্দের ছিল? মেস মানে কি? গদা কার কার পছন্দ ছিল সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে গদা হচ্ছে দুর্যোধনের পছন্দ ছিল। দুর্যোধনা, শুধু দুর্যোধনা নয়, তার সঙ্গে কার পছন্দ ছিল? আর ভীমা মানে ভীম। তাহলে গদা, দুর্যোধন আর ভীমের পছন্দ ছিল। এরপর হচ্ছে সোর্ড মানে হচ্ছে তরবারি কার কার পছন্দ ছিল? আমরা সেটা কি দিয়েছি? ট্রাইন্স বাদার নকুলা আর সহদেবের পছন্দ ছিল সোর্ড। এরপর অর্জুন যুবরাজের নাম দিয়েছে, তার প্রিয় অস্ত্রটা লিখতে হবে। তাহলে অর্জুন কি তার প্রিয় অস্ত্র ছিল? বোজ অ্যান্ড অ্যারোস, তাই তো? তীর ধনুক। তাহলে আমি সেটাই লিখবো,
bows and arrows। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কিন্তু কিছু প্রশ্ন দেওয়া আছে, বলছে লেট আস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, যে চলো এই প্রশ্নগুলির উত্তর দিই। তাহলে প্রথমেরটা কি আছে, হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য। এটার মানে কি, হু মানে কে, ওয়াজ মানে ছিলেন, দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন, দ্রোণাচার্যের গুরু কে ছিলেন। তাহলে আমরা দেখেছি পরশুরাম, তাহলে এই হুয়ের জায়গা খালি পরশুরাম লিখলেই আমার আনসারটা হবে। দেখো আমি লিখেছি, তাহলে পরশুরাম ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, এটাই হয়ে গেল উত্তর, যে পরশুরাম মানে ছিলেন দ্য গুরু অফ দ্রোণাচার্য, পরশুরাম ছিলেন দ্রোণাচার্যের গুরু। তারপরেরটা দুয়েরটা, হোয়ার ওয়াজ দ্য বার্ড প্লেসড, হোয়ার মানে কোথায়, ওয়াজ দ্য বার্ড পাখিটা, প্লেসড মানে রাখা, পাখিটা কোথায় রাখা হয়েছিল, তাহলে পাখিটা একটি গাছের ওপর রাখা হয়েছিল, তাহলে আনসারটা কি হবে, দ্য বার্ড ওয়াজ প্লেসড, পাখিটা রাখা হয়েছিল অন এ ট্রি, একটা গাছের ওপর, দ্য বার্ড ওয়াজ প্লেসড অন এ ট্রি। 3 নম্বর, হোয়াট ডিড যুধিষ্ঠিরা সি, হোয়াট মানে কি, ডিড যুধিষ্ঠিরা সি মানে দেখা, অর্থাৎ যুধিষ্ঠির কি দেখতে পেয়েছিল, তাহলে কি হবে, যুধিষ্ঠিরা স দেখতে পেয়েছিল পাস্ট টেন্সে, তাই যুধিষ্ঠিরা স দেখেছিল হিজ গুরু দ্রোণাচার্য, তার গুরু দ্রোণাচার্যকে, দ্য ট্রি গাছ, পিউপিল অ্যারাউন্ড হিম তার চারদিকের লোকজন, অ্যান্ড দ্য বার্ড এবং পাখিটা। তাহলে পুরো উত্তরটা দেখো আবার, যুধিষ্ঠির স হিজ গুরু দ্রোণাচার্য, দ্য ট্রি, পিউপিল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড, অর্থাৎ যুধিষ্ঠির তার গুরু দ্রোণাচার্য, গাছ, তার চারপাশের লোকজন এবং পাখিটা দেখেছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য লাইক পছন্দ করতো অর্জুনা দ্য মোস্ট, অর্জুনকে সব থেকে বেশি কেন পছন্দ করতো দ্রোণাচার্য, তাহলে কি হবে, দ্রোণাচার্য লাইকড, এটা লাইকড হবে, পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে সেন্টেন্সটা, দ্রোণাচার্য লাইকড অর্জুনা দ্য মোস্ট, সব থেকে বেশি পছন্দ করতো অর্জুনকে, বিকজ মানে কারণ, হি প্র্যাকটিসড আর্চারি উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কারণ সে প্র্যাকটিস মানে অভ্যাস করতো, আর্চারি মানে ধনুর্বিদ্যা, উইথ গ্রেট কনসেন্ট্রেশন মানে গভীর মনোযোগ, অর্থাৎ দ্রোণাচার্য অর্জুনকে পছন্দ করত কারণ সে গভীর মনোযোগের সাথে এই ধনুর্বিদ্যা অভ্যাস করত। 5-এরটা, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং এ টার্গেট, কোন কিটা মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, ইন হিটিং এ টার্গেট, টার্গেট মানে লক্ষ্য, একটা লক্ষ্য ভেদ করার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি হবে, ইন্টেন্স কনসেন্ট্রেশন, গভীর কনসেন্ট্রেশন মানে মনোযোগ, গভীর মনোযোগ ইজ মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, ইন হিটিং এ টার্গেট, একটা লক্ষ্য পূরণ করার জন্য গভীর মনোযোগ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এগুলো হলো অ্যাক্টিভিটি 4। এরপরে দেখো রাইট দ্য, অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। You will find the words in the above story. The first letter of each word is given in the box. এর মানে প্রথম অক্ষরটা দেওয়া আছে, প্রথম লেটারটা বা বর্ণটা। দেখো ডার্ক, ডার্ক মানে অন্ধকার, উজ্জ্বল কি হবে, ব্রাইট। স্যাড মানে দুঃখিত, তার অপোজিট কি হবে, গ্ল্যাড মানে আনন্দিত। নেভার মানে কখনো না, তার বিপরীত কি হবে, সর্বদা, সর্বদা মানে অলওয়েজ, ALWAYS, অলওয়েজ, নেভার অলওয়েজ। ওর্স্ট মানে সব থেকে খারাপ, তাহলে আমাদের কি হবে, তার অপোজিট সব থেকে ভালো, তার মানে বেস্ট, ওর্স্ট তার অপোজিট বেস্ট। এভরিথিং মানে সব কিছু, তার বিপরীত কি হবে, কোনো কিছুই নয়, কোনো কিছু নয় তার মানে নাথিং, এভরিথিংয়ের অপোজিট হবে নাথিং। ইনভিজিবল মানে অদৃশ্য, তার অপোজিট তাহলে কি হবে, দৃশ্য মানে ইনটা উঠিয়ে দিয়ে ভিজিবল, ইনভিজিবল ভিজিবল। তাহলে কি হলো, ডার্ক ব্রাইট, স্যাড গ্ল্যাড, নেভার অলওয়েজ, ওর্স্ট বেস্ট, এভরিথিং নাথিং, ইনভিজিবল ভিজিবল। এবার অ্যাক্টিভিটি 6 বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া আছে তারই একই অর্থ আবার কলাম বিতে আছে, এগুলো আমাদেরকে ম্যাচ করতে হবে। তো প্রথমে আমরা এই মানেগুলো দেখে নিই, তারপরে আমরা তাহলে করতে পারবো।
দেখো প্রথমে ডিসিপ্লিন মানে হচ্ছে শিষ্য, রয়্যাল মানে রাজকীয়, ইমেন্স মানে প্রচুর, সাইলেন্সড মানে চুপ করিয়ে দেওয়া, টার্গেট মানে লক্ষ্য, প্রমিনেন্টলি মানে উজ্জ্বলভাবে, অবজার্ভ মানে লক্ষ্য। এবার কলাম বি এর মানেগুলো আমি বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, গোল মানে লক্ষ্য, কেপ্ট কোয়াইট মানে চুপ করিয়ে দেওয়া, নোটিসড মানে লক্ষ্য করা, স্টুডেন্টস মানে ছাত্র, হিউজ মানে প্রচুর, ম্যাজেস্টিক মানে রাজকীয়, ডিস্টিংক্টলি মানে উজ্জ্বলভাবে। তাহলে দেখো, ডিসিপ্লিন মানে কি শিষ্য, তাহলে আমরা সেটা কিসের সাথে ম্যাচ করতে পারি? স্টুডেন্টসের সাথে। তাহলে ডিসিপ্লিনকে আমরা স্টুডেন্টসের সাথে ম্যাচ করলাম। রয়্যাল মানে রাজকীয়, এখানে ম্যাজেস্টিক মানে রাজকীয়, তাহলে আমরা এই রয়্যালকে ম্যাজেস্টিকের সাথে ম্যাচ করলাম। ইমেন্স মানে প্রচুর, হিউজ মানেও প্রচুর, তাহলে আমরা ইমেন্সকে হিউজের সাথে ম্যাচ করলাম। সাইলেন্সড মানে চুপ করিয়ে দেওয়া, তাহলে কি হবে? কেপ্ট কোয়াইট। টার্গেট মানে লক্ষ্য, তাহলে কি হবে? গোল। প্রমিনেন্টলি, তাহলে কি হবে? ডিস্টিংক্টলি। অবজার্ভ মানে লক্ষ্য করা, তাহলে কি হবে? নোটিসড। এরপর অ্যাক্টিভিটি 7, লেট আস ফিল দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এখানে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। বক্সের শব্দের মানেগুলো আমরা দেখে নিই। রেডি মানে প্রস্তুত, সারপ্রাইজড মানে অবাক, ফায়ার্স মানে ভয়ঙ্কর বা ভীষণ, ইনভাইটেড মানে আমন্ত্রণ করা, প্লিজ মানে অনুরোধ করছে, প্লিজ। বা এখানে প্লিজ মানে সন্তুষ্ট করা, এটাও হতে পারে, বা অনুরোধ করছে। দেখো, উই ওয়ার ড্যাশ টু হিয়ার দ্য স্যাড নিউজ, তাহলে উই ওয়ার টু হিয়ার মানে শুনে, দ্য স্যাড নিউজ মানে দুঃখের খবরটা শুনে আমরা কি হলাম? তাহলে খবরটা শুনে আমরা কি হয়ে যেতে পারি? অবাক হয়ে যেতে পারি। খারাপ খবরটা বা দুঃখের খবরটা শুনে আমরা অবাক হতে পারি, তাহলে সারপ্রাইজড হবে। তাহলে উই আর সারপ্রাইজড, আমরা অবাক হয়ে গেলাম খারাপ খবরটা শুনে। দ্বিতীয়টা, দ্য প্লেয়ার্স আর ড্যাশ ফর দ্য গেম। প্লেয়ার্স মানে খেলোয়াড়রা, আর ড্যাশ ফর মানে জন্য, দ্য গেম খেলার জন্য প্লেয়াররা কি? প্রস্তুত। দ্য প্লেয়ার্স আর প্রস্তুত, তাহলে কি হবে? রেডি। দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম। 3, অলওয়েজ ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ড্যাশ অ্যানিমেলস। অলওয়েজ মানে সর্বদা, ট্রাই টু কিপ ইউর সেলফ অ্যাওয়ে তুমি নিজেকে সর্বদা দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, ফ্রম ড্যাশ অ্যানিমালস পশু, কীরকম পশু? ভয়ঙ্কর। তাহলে এটা কী হবে? ফায়ার্স অ্যানিমেল, ভয়ঙ্কর পশুদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, এটা হবে তাহলে ফায়ার্স। 4 ড্যাশ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে কী হবে? প্লিজ দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ। তারপরে 5 রেণুকা ড্যাশ অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে। রেণুকা তার 10 বছরের জন্মদিনে তার কি সমস্ত বন্ধুদের ইনভাইটেড মানে আমন্ত্রণ করেছিল। তাহলে অ্যাক্টিভিটি 8 দেখো। অ্যাক্টিভিটি 8-এ লেট আস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো, মানে এই যে বক্সগুলো দেওয়া আছে সেখানে এ অথবা অ্যান অথবা দা বসাতে হবে। এ মানেও একটি, অ্যান মানেও একটি। এ কোথায় বসে? যেখানে কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডগুলো শুরু হয় বা কনসোনেন্টের মতো উচ্চারণ আছে সেখানে এ বসে, এবং যেখানে ভাওয়েল দিয়ে শুরু হয় বা ভাওয়েলের মতো উচ্চারণ, ভাওয়েল মানে কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, সেক্ষেত্রে অ্যান বসানো হয়। এবার তাহলে এখানে কি হবে? হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, একটি সত্যি কথা বা একটা সত্যি কথা, এরকম তো হয় না, তাহলে কি হবে? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দ্বিতীয়টা, নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, এই যে বিশ্বে পরিচিত যে বিল্ডিংগুলো, বড় বড় বিল্ডিং একটি আছে এরকম, সেক্ষেত্রেও আমাদের কি ইউজ করতে হবে? দা। তাহলে নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। 3, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে দেখো, এটা কনসোনেন্ট দিয়ে শুরু হলেও ওয়ার্ডটা অ মানে ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, সেক্ষেত্রে এটাও হবে অ্যান অনেস্ট ম্যান। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। অমল ইজ ড্রয়িং, অমল আঁকছে ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটি ম্যাপ আঁকছে, একটি, সেক্ষেত্রে এ হবে। অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া। ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার, গঙ্গা হলো একটি হলি মানে পবিত্র, রিভার মানে নদী। তাহলে গঙ্গা যেটা পৃথিবীতে একটি আছে, সেক্ষেত্রেও আমাকে কি ইউজ করতে হবে? দা।
তাহলে দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। 6টা, হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো, ড্যাশ আউল, একটি পেঁচা, ও কিন্তু ভাওয়েল, সেক্ষেত্রে অ্যান আউল। 7টা, গ্র্যান্ডফাদার গেভ মি, গ্র্যান্ডফাদার দিয়েছিল আমাকে একটি পুতুল, এ ডল, গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, আমাকে একটি পুতুল দিয়েছিল। এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 9-এ একটি ছবি আছে, তাহলে এই ছবিটা ভালো করে আমরা দেখে নিই। পাখা, তার টেবিলের ওপর একটি ফুলদানি আছে, এরপরে টেবিলের তলায় একটি কুকুর, একটি বিড়াল যাচ্ছে, একটি বুক কেসে বই রাখা আছে। এবার এখানে বলছে লেট আস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডেসক্রাইব দ্য রুম। এই শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করব এবং ঘরটার বর্ণনা করব। এগুলো দেখো, ফ্রম মানে থেকে, ইন মানে মধ্যে বা ভেতরে, আন্ডার মানে নিচে, ইনটু মানে বাইরে থেকে ভেতরে ঢুকছে বা ঢুকছে, বিসাইড মানে পাশে, অন মানে ওপরে, অ্যাড মানে তে বা প্রতি। দেখো এক একটা, দেয়ার ইজ এ টেবিল ড্যাশ দ্য সেন্টার অফ দ্য রুম, তাহলে কি হবে, একটা টেবিল আছে ঘরের মধ্যে, তাহলে কি হবে, দেয়ার ইজ এ টেবিল ইন দ্য সেন্টার অফ দ্য রুম। দ্বিতীয়টা, দেয়ার ইজ এ ভাস, ভাস মানে ফুলদানি, ড্যাশ দ্য টেবিল, টেবিলের ওপরে, তাহলে কি হবে, অন, দেয়ার ইজ এ ভাস অন দ্য টেবিল। সাম ফ্লাওয়ার্স আর ড্যাশ দ্য ভাস, ভাসের মধ্যে, ফুলদানির মধ্যে কিছু ফুল আছে, তাহলে মধ্যে মানে ইন দ্য ভাস। এ ডগ ইজ লাই, একটি কুকুর শুয়ে আছে টেবিলের তলায়, তাহলে কি হবে, আন্ডার দ্য টেবিল। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং, একটি পাখা ঘুরছে, থেকে, দ্য সিলিং থেকে মানে কোনটা বলেছি, ফ্রম। তারপরে এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর, দরজার কাছে একটি বইয়ের সেলফ আছে, নিয়ার দ্য ডোর বা বিসাইড দ্য ডোরও হতে পারে। বিসাইড মানে পাশে, এখানে নিয়ার নেই, বিসাইড আছে, তাহলে কি হবে, পাশে, বিসাইডটাই বসাতে হবে, বিসাইড দ্য ডোর। এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম, মানে হেঁটে ঘরের মধ্যে ঢুকছে, তাহলে এটা কি হবে, দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, ঘরের মাঝখানেতে। এরপরে অ্যাক্টিভিটি 10 বলছে সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, লেট আস পুট এ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্ব, যেগুলো অ্যাডভার্ব সেগুলোর পাশে আমাদের দাগ দিতে হবে। কোনগুলো দেখো, সাইলেন্টলি, নাও, সুন, অনলি, নিয়ার, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাক্টিভিটি 11 লেট আস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। এখানে যে অ্যাডভার্বগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ভেরি মানে খুব, নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা, কেয়ারফুলি মানে সতর্কভাবে, ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে, অনেস্টলি মানে সততার সঙ্গে, নিয়ার মানে কাছে। দেখো এক একটা, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, আমরা বক্সের মানে ঢাকনাটা খুলেছিলাম, তাহলে প্রথমে কি হবে, কেয়ারফুলি মানে সতর্কভাবে বা যত্ন সহকারে। দ্য ম্যান ওয়াজ ড্যাশ পোর বাট হি লিভড ড্যাশ, দ্য ম্যান ওয়াজ ভেরি পোর, খুব গরিব ছিল, বাট হি লিভড কিন্তু সে বাস করতো বা থাকতো, অনেস্টলি সততার সাথে। 3 উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের সর্বদা মানে অলওয়েজ চেষ্টা করা উচিত গরিব মানে অন্যকে সাহায্য করার। 4 ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুস হাউস, গতকাল রেনুর বাড়ির কাছে মানে নিয়ার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। 5 সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, মানে সাহসিকতার সঙ্গে তার দেশের জন্য লড়াই করে। আই ড্যাশ ওয়েন্ট টু এ জু, আমি গিয়েছিলাম, আমি কখনো যাইনি, আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কখনো একটি চিড়িয়াখানায় যাইনি। তাহলে আজ আমরা এই এত পর্যন্ত মানে এই লেসন 9-এর সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে। এরপরের ভিডিওতে আমরা লেসন 10-এর টেক্সট নিয়ে আলোচনা করব।